আর একটা দুর্দান্ত প্রশ্ন, সরকারি চাকুরে বোর হয়ে যাচ্ছি, এরকম প্রচুর অ্যাকচুয়ালি আমার কাছে আসে। সেটা প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে অনেকেই, মানে সত্যি অনেক টিচারদের কোনো কাজ নেই, অনেক সরকারি কর্মচারী কোনো কাজ নেই, সারাদিন বসে থাকেন, বোর হচ্ছেন, বা নিয়ম গতানুগতিক কাজ করতে হচ্ছে। তাদের না আছে মায়না বৃদ্ধি, না আছে সম্মান, না পাচ্ছেন টাকা। মানে এনারা সরকারি চাকরিকে এক ধরনের পানিশমেন্ট বলে মনে করছেন। কী করবেন, জীবনে উত্তেজনা নেই, কিছুই নেই, শুধু মাসের শেষে মায়না আছে, সে মায়নার বৃদ্ধিও নেই। তারা জীবনে কোনো উত্তেজনা পাচ্ছেন না, কারণ সরকারি চাকরি করলে আবার তারা আবার হয়তো পরকীয়া করতেও ভয় পান, কারণ একবার ধরা পড়ে গেলে হয়তো সরকারি চাকরিটা অন্য কোনো কারণে কেউ যদি কেস দিয়ে দেয় যেতে পারে। তো ইন এনি কেস, আমি যেটা লাস্ট পয়েন্ট ইজ এ জোক, আই এম নট সেইং সিরিয়াসলি। এনিহাও, তো তারা জানতে চাইছেন যে দাদা এইরকম বোর হচ্ছি, লাইফে কী করব। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে অনলাইনের যুগে কত কিছু শেখার আছে, কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে। আপনি জেনে নিজেকে তৃপ্ত করতে পারেন, আপনি বাচ্চাদেরকে শিখিয়ে নিজেদেরকে তৃপ্ত করতে পারেন। কতগুলো গরিব বাচ্চাকে শেখান না, এরা তো মানে প্রচণ্ড রকমভাবে নিডি, পশ্চিমবঙ্গে শিক্ষা তো পায় না লোকজন। শিক্ষার জগতে ইনভলভ হন, না হয় কোনো কারিগরি জগতে ইনভলভ হন। পশ্চিমবঙ্গে অনেক কিছু জিনিসপত্র অনেকে প্রডিউসাররা তৈরি করার চেষ্টা করছে, সেখানে টাকা ইনভেস্ট করুন, করে তাদের সাথে কাজ শিখুন, করে ছোটো ছোটো ব্যবসা করুন। মানে আপনাদের সরকারি চাকরিজীবী আমি সত্ত্বেও বলবো যে আপনারা ছোটোখাটো ব্যবসায় যোগ দিন, সেটা কোনো প্রডিউসারের ইয়েতে টাকা ঢালুন। প্রডিউসার মানে সিনেমা নয়, মানে যারা অ্যাকচুয়ালি বেতের চেয়ার তৈরি করছে, বা কোথাও কোনো প্রোডাকশান করছে, বা কোনো ছোটো কারখানা করেছে, সেগুলোর সাথে যুক্ত হন, ব্যবসার সাথে যুক্ত হন। আর কিছু না হলে একটা প্রেম করুন, এছাড়া আমি কিছু বলার নেই।